হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে দেখে নেব WBPSC মিসেলেনিয়াস পরীক্ষা, বিগত বছরের যে প্রিলিমিনারি পরীক্ষা 2018 এর যে সকল কোশ্চেন্স এসেছিল ম্যাথসের, তার সলিউশন। এর আগে অলরেডি আমি দুটো পার্ট করিয়েছি, দুটো ইয়ারের প্রিভিয়াস ইয়ার আমরা দেখেছি, এটা তারপরের। এইভাবে এই সিরিজটা চলবে, 6, 7, 8, 9টা পার্ট যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল, সব কোশ্চেন্সের সলিউশন ম্যাথের এক এক করে আমি করাবো তোমাদেরকে। তো আশা করছি আগের ভিডিওগুলো দেখেছো এবং এই ভিডিওটাকেও কন্টিনিউ দেখো কোশ্চেন নাম্বার 1 রয়েছে, যে বলছে ইফ 75% অফ দ্য স্টুডেন্ট ইন এ স্কুল আর বয়েজ। একটা স্কুলে 75 স্টুডেন্টস হচ্ছে বয়েজ, ছেলে, আর গার্লসের সংখ্যা 420, তাহলে নাম্বার অফ বয়েজ কত? তো 75% যদি বয় হয় তাহলে বাকি বাঁচলো কত? 25%। সেই 25%-এর মান হচ্ছে 420, ঠিক আছে, নাম্বার অফ গার্লস। তাহলে বয়েজ কত? বয়েজ 75%, তার ভ্যালু বের করব। তাহলে 25 3 75, 3 4 12, 1260 জন, এটা হয়ে যাচ্ছে উত্তর। যে বলছে যদি এর স্যালারি হচ্ছে 25% কম হয় বি এর স্যালারি থেকে, তাহলে বি এর স্যালারি এর থেকে কত বেশি? দুরকম ভাবে করতে পারো। এক, যে এর স্যালারি বি এর থেকে 25% কম, মানে বি এর 100 হলে এর 25 কম মানে 75, তার মানে 3/25 3 75, 25 4 100। তাহলে বলেছে বি এর স্যালারি কত বেশি এর থেকে, ঠিক আছে। তাহলে আমি দেখছি স্যার বি এর স্যালারি এর থেকে 1 বেশি। কত বেশি? 1 বেশি। কার থেকে? এর থেকে। ইন্টু 100%, মানে 33.1/3%, এটা হবে উত্তর। আরেকটা কি মেথড আছে স্যার? আরেকটা মেথড হচ্ছে ফর্মুলা দিয়ে তুমি করতে পারো। তোমাকে উত্তর কি বের করতে বলেছে? মোর বের করতে হবে। তো মোর বের করতে গেলে ফর্মুলা হয়ে যাবে x/100 - x ইন্টু 100%, যেখানে x মানে যেটা তোমাকে দেওয়া রয়েছে অর্থাৎ 25, আর নিচে যেটা হবে সেটা হবে 100 - 25 ইন্টু 100। তাহলে 25 বাই হয়ে গেল 75 ইন্টু 100, তাহলে 25 দিয়ে কাটলে এটা 1/3 ইন্টু 100, তার মানে 33.1/3%। চলো পরের কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। একজন সেলার আছে, সেলার সোল্ড অ্যান আর্টিকেল। একজন সেলার একটা আর্টিকেল বিক্রি করে 20% লসে। যদি সে ইফ 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 হি সোল্ড দি আর্টিকেল 200 টাকা বেশি দামে যদিও বিক্রি করতো, তাহলে 5% প্রফিট হতো। আগে ভাই 20%-এর লস হচ্ছিল, পরে 5%-এর প্রফিট হচ্ছে। তার মানে এই 200 টাকা ইনক্রিজ করানোতে ওর 25% প্রফিট বেড়ে গেল, মানে আগে লসটাও মেকআপ হলো, এক্সট্রা 5% প্রফিট বেড়ে গেল। তাহলে 25% মানেই হচ্ছে যে 200 টাকা যে বৃদ্ধি করা হয়েছে সেটা। তাহলে ক্রয় মূল্য অর্থাৎ 100%-এর ভ্যালু কত হবে? 100%-এর ভ্যালু হবে 800 টাকা ক্রয় মূল্য। একটা ডিসঅনেস্ট ডিলার আছে যে দাবি করছে যে আমি আমার জিনিসগুলোকে কস্ট প্রাইসে বিক্রি করছি, কিন্তু সে ফলস ওয়েট ইউজ করছে 900 গ্রামের 1 কেজির জায়গায়। কত লাভ হচ্ছে? তো ভাই 900 গ্রামের জিনিস ও 1000 টাকায় বিক্রি করছে, 900 গ্রামের জিনিস 1000 গ্রাম বলে চালাচ্ছে। আমি যদি ধরে নিই 1 গ্রামের দাম 1 টাকা কেনা পড়েছিল, তাহলে 900 গ্রাম আর কেনা মূল্যে বিক্রি করছে, তার মানে মধ্যে কথা কিনতে লেগেছিল 900 টাকা, আর সেই জিনিসটাকে বিক্রি করেও 1000 টাকা নিয়ে নিচ্ছে, তার মানে 100 এ প্রফিট করছে। ডিভাইড বাই অ্যাকচুয়াল ক্রয় মূল্য ওর ইন্টু 100%, তাহলে 1/9 মানে হচ্ছে 11.1/9%, এটা হবে ওর অ্যাকচুয়াল প্রফিট। ইন হোয়াট প্রপোর্শন, কোন অনুপাতে আমাকে ওয়াটার বা জল অ্যাড করতে হবে স্পিরিটের সাথে টু গেইন 20% বাই সেলিং ইট অ্যাট দ্য কস্ট প্রাইস। এটাকে ক্রয় মূল্যে বিক্রি করলে আমার 20%-এর কি থাকবে? প্রফিট থাকবে। তো দেখো 20% মানে হচ্ছে 1/5। এখানে মনে করতে হবে যে এইটা হচ্ছে আমার প্রফিট, যেহেতু বলা হয়েছে, তো এইটা আমার কি অ্যাকচুয়াল দাম, অ্যাকচুয়াল ক্রয় মূল্য, অর্থাৎ এটা স্পিরিটটার দাম। আর এখানে তোমার প্রফিট হচ্ছে এটা হচ্ছে প্রফিট। তার মানে তোমার যে মিক্সচারটা হবে, মিক্সচারটা হয়ে যাবে 5 আর 1 6। তো আমাকে বলেছে কোন প্রপোর্শনে আমি ওয়াটার অ্যাড করব। তো যেটা তুমি প্রফিট করছো সেটা ওয়াটার যেটুকু অ্যাড করছো সেটাই প্রফিট করছো। তাহলে ওয়াটার তোমার হবে 1, ওয়াটার তোমার হবে 1 আর স্পিরিট হয়ে যাবে 5, তার মানে 1:5, এটা হবে অ্যান্সার। সিম্পলিফাইড ভ্যালু বের করতে হবে। এইটা এখানে দেখতে এরকম লাগছে, বাট এটা হচ্ছে 999 পূর্ণ 995/999, তার সাথে 999 গুণ। আদ্যিকালে এক সময় আসতো এগুলো পরীক্ষাতে, এখন খুব একটা আসে না, বাট তাও আসতে পারে বলে আমরা করে নিই। এটাকে করার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা মানে আমি মাঝখানে প্লাস করতে পারি, এটাকে আমি 1000 - 1 লিখতে পারি, আর এটা 995/999 হতে পারে, ইন্টু 999। নাও 1000 তো থাকলো, এইটা যদি তুমি এর থেকে মাইনাস করে দাও এটার থেকে, অর্থাৎ 995/999, তার থেকে -1 করো, তাহলে নিচে লসাগু এটা হবে, উপরে এটা হবে, উপরে তোমার বিয়োগ করলে -4/999 দাঁড়াবে।
যাকে যদি তুমি 999 দিয়ে গুণ করো, তাহলে 999 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? এইটা হবে। আর যখন এটা দিয়ে এটাকে গুণ করবে কাটা যাবে, -4 হবে। ঠিক আছে, তো এটা এখানে উত্তরগুলো ভুল আছে। এটা হবে 4-এর পরে 6 10, ওখান থেকে 1 আসলো, 1-এর পরে 9 10, ওখান থেকে 1 আসলো, 1-এর পরে 9 10, ওখান থেকে 1 আসলো 8 9 9, তো 9 9 8 9 9 6 এগুলো ভুল আছে। এটা আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার আসবে এইটা অনুযায়ী। ঠিক আছে, যে 999 পূর্ণ 995/999 যদি আমি করি, সো ইন দ্যাট কেস আমার অ্যান্সার আসবে এইটা। আচ্ছা, নেক্সট দেখা যাক। এ স্টুডেন্ট ওয়াজ আস্কড, একটা স্টুডেন্টকে বলা হলো তো ডিভাইড এ নাম্বার বাই 3, 3 দিয়ে ভাগ করতে, কিন্তু ও ব্যাটা কি করলো, ওটাকে ভুল করে 3 দিয়ে গুণ করে দিয়েছে, যার ফলে 29.7 অ্যান্সার পেয়েছে। কারেক্ট অ্যান্সারটা কত? তো যে সংখ্যাটা ছিল কোনো একটা সংখ্যা, তাকে ওকে বলা হয়েছিল তুই ভাগ কর, তোকে x/3 বের করতে বলা হয়েছে, কিন্তু ও ব্যাটা করেছে ওকে 3 দিয়ে গুণ করে দিয়েছে, x কে 3 দিয়ে গুণ করে 29.7 অ্যান্সার পেয়েছে। তাহলে আমি যদি x এর মান বলি, তাহলে 3 দিয়ে ভাগ দাও, 3 9 27, 2 গেল পয়েন্ট, 3 9 27, এটা হচ্ছে x এর ভ্যালু, কিন্তু আমাকে কারেক্ট অ্যান্সার লাগবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা, তার মানে 3.3, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের। ঠিক আছে, আচ্ছা, যদি 4/5 অফ এ সিস্টার্ন ইজ ফিল্ড ইন 1 মিনিট, একটা ট্যাঙ্কির 4/5 অংশ 1 মিনিটে ভর্তি হয়, তাহলে আরো কতক্ষণ লাগবে বাকিটা ভর্তি হতে? তো দেখো 5-এর মধ্যে 4 ভর্তি হতে লাগছে 1 মিনিট, তাহলে বলছে কত সময় লাগবে বাকিটা ভর্তি হতে? বাকি আছে, তো একই বাকি আছে, এক অংশ ভর্তি, মানে 4 ভাগের মধ্যে 5 ভাগ টোটাল ছিল, তার মধ্যে 4 ভাগ ভর্তি হতে লাগলো 1 মিনিট, তাহলে ওই বাকি 1 ভাগ ভর্তি হতে কত এটাই লাগবে? এটা মিনিটে আছে, এটাকে আমি 60 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার 15 সেকেন্ড চলে আসবে অ্যান্সার। এক্স একটা কাজ করতে পারে 20 দিনে, এক্স ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ, ওয়াই সেই কাজটা 12 দিনে করতে পারে। লসাগু নিলাম আমি 60, 20 3 60, 12 5 60, এক্স এর একদিনের কাজ আর ওয়াই এর একদিনের কাজ আমি পেয়ে গেলাম। এবার আমাকে বলছে যে ওয়াই ওয়ার্কড অ্যাট ইট ফর 9 ডেজ, ওয়াই এটাতে 9 দিন কাজ করেছিল। সো ওয়াই 9 দিনে 9 পাচ্ছে 45 ইউনিট কাজ অলরেডি করে ফেলেছে, বাকি আছে 15 ইউনিট। ইন হাউ মেনি ডেজ এক্স অ্যালোন ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, এই বাকি কাজটা এক্স একা কত দিনে করবে? এক্স একদিনে 3 ইউনিট করে করতে পারে, তাহলে বাকি কাজটা ও কিন্তু আর 5 দিন টাইম লাগবে করতে। 12 জন ওয়ার্কার সময় নেয় 4 ঘন্টা টু কমপ্লিট এ জব, 12 জন মিলে 4 ঘন্টা টাইম লাগে, 12 জন ওয়ার্কারের 4 ঘন্টা লাগে কোনো একটা কাজ করতে, তাহলে 15 জন ওয়ার্কারের সেম কাজটাই করতে কত সময় লাগবে? M1 D1/W1, M2 D2/W2, এটা দিয়ে দেখো কাটাকাটি করো, 3 পাচ্ছে 15, 3 4 12, 16/5 আসছে, x ইজ ইকুয়াল টু 16/5 ঘন্টা, মানে 3 পূর্ণং 1/5 ঘন্টা, যেটাকে আমি লিখতে পারি 3 ঘন্টা। আর এটাকে যদি আমি 60 দিয়ে গুণ করি, তাহলে 5 12, তাহলে হচ্ছে 12 মিনিট, এটা আমাদের হয়ে যাবে এখান থেকে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3 ঘন্টা 12 মিনিট। ওকে, চলো আমরা দেখে নিই পরের কোশ্চেন। বলছে একজন গার্ডেনার, এই গার্ডেনার প্ল্যান্টস, একজন গার্ডেনার প্ল্যান করে 17,956টা গাছ, এমনভাবে প্ল্যান করে যাতে যতগুলো রো থাকবে ঠিক ততগুলোই কলাম থাকবে। ঠিক আছে, মোদ্দা কথা একটা রো, যতগুলো রো এক একটা রোতে ততগুলোই গাছ, অর্থাৎ স্কোয়ার শেপ হবে, সোজা কথা স্কোয়ার শেপ হবে। তাহলে নাম্বার অফ ট্রি, প্রত্যেকটা রোতে কতগুলো করে গাছ আছে, এরকম সিস্টেম আর কি। ঠিক আছে, এরকম সিস্টেম, বাট যতগুলো গাছ ততগুলোই রো। কিচ্ছু না, আমাদের এটার বর্গমূল করতে হবে, আর কিচ্ছু না। তো বর্গমূল করতে হবে এইটার 17956 এর বর্গমূল। নর্মাল মুখস্থ থাকলে খুব ভালো, না এইভাবে করে করে নাও তোমরা। 1 1 কে 1, তারপরে কি এটা 79 আসে, আর এখানে 1-এর ডবল বসাবে তুমি 2, এখানে যেটা নেবে এখানে তাই নিতে হবে। 23 নিয়ে নাও, তাহলে 23 3 69 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 9 69, তাহলে 10 নামলো এখান থেকে 56। এবার 13 ডবল আমরা বসাই 26, এবার এখানে যে সংখ্যাটা বসবে এখানে তাই বসবে। তাহলে আমি এখানে যদি 6 বসাই, 6 6 36 হাতে গেল 3, 6 36, 6 6 36 3, 1 সেকেন্ড দাঁড়াও, কিছু একটা ভুল হলো, সিলি মিস্টেক করেছি। সেটা কি 13 2 না 26 বসবে, এখানে আমি 23 বসিয়ে ফেলেছিলাম। তো 26 3-এ যদি আমরা করতাম, না না এটা তো ঠিকই আছে, সরি এটা ঠিকই আছে, 2 আছে, আমি 3ই বসবে। তাহলে 23 3-এ হলো 69, আর 10-এ 79, 1056 হচ্ছে। আচ্ছা 136, 13 13 ডবল বসলো 26, 6 6 6 36 6 দেখলো 3 3 39, 6 2 12, 3 1596 হচ্ছে। লেট মি সি, কোথাও মিস্টেক করেছি, মিস্টেক না ঠিকই আছে। 6 দিয়ে করলে পরে কি হচ্ছে আমাদের বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে করা যাবে না, ভালো কথা, 4 দিয়ে করতে হবে।
4 দিয়ে যদি করি তাহলে 4 4 16 6 হাতে থাকলো 1 4 4 24 আর একে 25 4 2 8 আর 2 10 মিলে গেল। সো মিলে গেল এখানে আমাদের এটা, তাহলে আমাদের অ্যান্সার হবে 134। ঠিক আছে, একজন মানুষ ইনভেস্ট করলো 1/3 অফ হিস ক্যাপিটাল অ্যাট 7%, তার ক্যাপিটালের 1/4 অংশ 8%-এ এবং বাকিটা 10%-এ ইনভেস্ট করলো, তাহলে অ্যানুয়াল ইনকাম হচ্ছে এই টাকাটা, তা ক্যাপিটাল কত? দেখো এখানে আছে 1/3, এখানে 1/4, ঠিক আছে, তা আমি না 4 আর 3 এর লসাগু নিলাম 12, আমি ধরে নিলাম তার গোটা ক্যাপিটালটা 12, তো গোটা 12-র 1/3, 12 মানে 1200 ধরে নিলাম, তো 1200 টাকা, তাই 1200 টাকার 1/3 অংশ মানে কি হবে 400 টাকা, 1/4 অংশ মানে কি হবে 300, আর বাকি বাঁচলো কত 4 আর 3 7 আর 5 1200, এই 400 টাকাও ইনভেস্ট করে 7% হারে, তাহলে 7 4 28 টাকা সুদ হবে, এইটাকে ইনভেস্ট করে 8%, তাহলে 8 3 24 টাকা সুদ হবে, এইটাকে 10% হারে ইনভেস্ট করে তাহলে 50 টাকা সুদ হবে, তাহলে টোটাল সুদ আমার হিসাবে আসছে কত, দেখো 20 20 40, 50 40 90 আর হচ্ছে কি 102, 102, সো 102 ইজ ইকুয়াল টু, ওরা অ্যাকচুয়ালিতে বলে দিয়েছে এইটা হচ্ছে 561, তার মানে 102 ইউনিটের মান যদি 561 হয়, তাহলে ক্যাপিটাল অর্থাৎ 1200-র মান কত, এটাকে কাটলাম 2 51-তে, 2 600-তে, 3 51 দিয়ে দেখো 51 1 কে 51, 51 1 কে 51 কাটা যাচ্ছে, তাহলে 11 6 66, 6600 হবে উত্তর। একটা ট্রেন বলছে বর্ধমান থেকে হাওড়া যেতে নেয় 6 ঘন্টা এবং আরেকটা ট্রেন হাওড়া থেকে বর্ধমান আসতে 4 ঘন্টা নেয়, তারা সকাল 7টায় স্টার্ট করে, কখন দেখা হবে? তো এখান থেকে যেতে ওর লাগে 6 ঘন্টা, আমি ধরে নিচ্ছি গোটাটা রাস্তার দূরত্বটা 24 কিলোমিটার, কেন স্যার 24ই নিলাম, কারণ এই 6 আর 4 ঘন্টা আছে তাই, তাহলে এই ট্রেনটার এখান থেকে 24 কিমি যেতে যদি 6 ঘন্টা লাগে, তাহলে ওর স্পিড কত হবে, অতিক্রান্ত দূরত্ব বাই সময় মানে 4 কিমি প্রতি ঘন্টা। দ্বিতীয় ট্রেনটা যেটা এদিক থেকে এদিকে আসছে, সে তো 4 ঘন্টায় পৌঁছে যায় 24 কিমি, তাহলে ওর স্পিড হচ্ছে 6 কিমি প্রতি ঘন্টা। এবার যদি সকাল 7টায় ওরা রওনা দেয়, তাহলে দুজনে মিলে তো 24 কিলোমিটার কভার করবে আপেক্ষিক গতিবেগে, একজন এদিকে একজন এদিকে, দুজন দুই দিকে, তাহলে গতিবেগগুলো যোগ হবে, 6 আর 4 আমি যোগ করব 10, তার মানে 2 5 10 আর 2 12-তে 2 পূর্ণং 2/5 ঘন্টা পরে ওদের দেখা হবে, যেটাকে আমি 2 ঘন্টা আর এখানে 60 দিয়ে গুণ করলে 5 12 2 24 মিনিট আমি লিখতে পারি, তার মানে 7টার থেকে 2 ঘন্টা মানে 9টা 24-এ গিয়ে তাদের দেখা হবে। অজয় ইজ মাচ ইয়ঙ্গার টু বিজয়, অজয় ইজ অ্যাজ মাচ ইয়ঙ্গার টু বিজয় অ্যাজ হি ইজ ওল্ডার টু তরুণ, অজয় কার থেকে অ্যাজ মাচ ইয়ঙ্গার টু বিজয়, বিজয়ের থেকে ঠিক ততটাই ছোট যতটা ও তরুণের থেকে বড়, এটা আমাকে বলা হয়েছে। আর এখানে একটা জিনিস, তাহলে এ কে যদি এপারে নিয়ে যাই তাহলে 2a, টি এপারে এলে হলো ভি প্লাস টি, তার মানে এ ইজ ইকুয়াল টু হলো ভি প্লাস টি বাই 2। তো এবার বলছে ইফ দি টোটাল এজেস অফ বরুণ অ্যান্ড তরুণ, বরুণ আর তরুণের টোটাল বয়স আমাকে 48 দেওয়া আছে, তাহলে আমি অজয়ের বয়স পেয়ে গেলাম 12। এক সেকেন্ড দাঁড়াও, কোথাও একটা ভুল হলো, কি বলেছে, আই থিঙ্ক কিছু মিস্টেক আছে, অজয় ইজ মাচ অ্যাজ মাচ ইয়ঙ্গার টু বিজয়, অজয় ইজ অ্যাজ মাচ ইয়ঙ্গার টু বিজয় অ্যাজ হি ইজ ওল্ডার টু তরুণ, ঠিকই আছে আমাদের, ভি প্লাস টি ইজ ইকুয়াল টু 2a, ইফ দ্য টোটাল এজেস অফ বিজয় অ্যান্ড অরুণ, তরুণ হচ্ছে 48 বছর, তাহলে অজয়ের তো 12 বছরই হবে, 12 নয় সরি, ঠিকই আছে 24, শুধু সিলি মিস্টেক করেছি কাটাকাটিতে এটাকে তাড়াতাড়ি করতে গিয়ে, সো ইট উইল বি 24 ইয়ার্স, ঠিক আছে, 2 দিয়ে ভাগ দিলে আমাদের যেটা আছে সেটা অ্যান্সার। আচ্ছা এবার বলছে এক্স হ্যাজ এ মান্থলি ইনকাম অফ 25,000 টাকা, এক্স এর 25,000 টাকা মান্থলি ইনকাম আছে, সে কি করে 10% এডুকেশনে খরচা করে, 20% অফ দ্য রিমেনিং সে খরচা করে হাউজিংয়ে, 15% অফ দ্য রিমেনিং সে ডিপোজিট করে সেভিং স্কিমে, আর তারপরও যেটা বাকি থাকে সেটাও ফুড অ্যান্ড ক্লোথে খরচা করে, হাউ মাচ পার্সেন্টেজ অফ ইনকাম ডাজ হি, আচ্ছা এখানে লাস্টে ছুটে গিয়েছে, কতটা সে খাবার ও কাপড়ে ব্যয় করে সেটা বের করতে হবে, তার মানে লাস্টেরটাই বের করতে হবে। তো মোদ্দা কথা আমার কাছে ওর ইনকাম ছিল 25,000 টাকা, তার থেকে 10% যদি এডুকেশনে খরচা করে দিল, তাহলে বাকি থাকলো কত 90%, যেটা বাকি থাকলো তার মধ্যে থেকে 20% আবারও হাউজিংয়ে খরচা করলো, তারপরে পড়ে থাকবে 80%, এর মধ্যে 15% সেভিং করে নিল, তার মানে বাকি থাকলো 75%, এই যে টাকাটা থাকলো সেই টাকাটাই ও ক্লোথসে আর ফুডে ইউজ করছে, সেটারই ভ্যালু আমাকে বের করতে হবে। তো আমি দুটো জিরো কাটি, এখানে আরেকটা জিরো, এখানে আরেকটা জিরো কাটলাম, এই জিরো কাটলো, আর দেখো 25 দিয়ে কাটলে 25, 4-এ 100 কাটলো, 4 20-তে 80 কাটলো, তাহলে এখানে যদি আমি করি 25 75 2-এ কত হয় 150, 1500, তার সাথে 9,
সো 1500 নয় 135,000, 13,500 টাকা। এবার আমাকে বলেছে হাউ মাচ পার্সেন্টেজ অফ ইনকাম ডাজ, সে খাবারের পিছনে কত পার্সেন্টেজ খরচা করে। তো 13,500 টাকা যেটা, সেটা টোটাল কত ছিল 25,000 টাকা, তার কত পার্সেন্ট বের করে নিই। তো এখানে দুটো জিরো তো এইভাবেই কাটলাম, এখানে একটা জিরো এখানে কাটা গেল, আর 5 5 25 কাটতে পারি এখানে আমি, 5 2 10, 5 7 35, আর 5 2 10। তাহলে এখানে কত আসছে? আচ্ছা দেখো এইখানে যে জিনিসটা হয়েছে, এটা যে আমি 15% বাদ দিয়েছিলাম, এটা 85 হবে, ঠিক আছে। ইট উইল নট বি 75, ইট উইল বি 85। এটা যদি 85 হয়ে যায় তাহলে আমার একটু চেঞ্জ আসবে এখানটায়, জিনিসটা একই থাকবে বাট ক্যালকুলেশনে আমাদের একটু চেঞ্জেস আসবে। সেই চেঞ্জেসটা কি হচ্ছে যে আমার এটা যখন আমি কাটলাম, আমার কোথায় কোথায় কাটলাম আমি, এটা আমার কত ছিল, আমি 75 করেছিলাম, তো 75 দুনা 150 হবে না, এটা 85 দিয়ে গুণ হবে। তাহলে শূন্য হলো 2 5 10 শূন্য, আর 2 8 16 1700 হবে, 1700 ইন্টু 9 হয়। তো যাই হোক 1700 ইন্টু 9 ডিভাইডেড বাই 25,000 ইন্টু 100% করবো। এবার এটা হবে আমাদের এখান থেকে, তো দুটো জিরো কাটতে পারি এখান থেকে, এটা একটা কাটলাম, আর 5 দিয়ে কাটতে পারি, 5 5 25, এটা হবে 5 3 15, 2 5 4 20, 9 4 36, হাতে গেলো 3, 9 3 27, আর 3 হলো 30, ডিভাইডেড বাই 5, তো 5 6 30, 61.2, এটা হয়ে যাবে এখান থেকে উত্তর, ঠিক আছে। একটা ট্রেন আছে যেটা 2 ঘন্টা রান করে, রান ফর 2 আওয়ার্স অ্যাট দ্য স্পিড অফ 35 কিলোমিটার প্রতি ঘন্টা। ইট রানস ফর 3.5 ঘন্টা অ্যাট দ্য স্পিড অফ 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং তারপরে 2.5 ঘন্টা রান করে 70 কিলোমিটার গতিবেগ। অ্যাভারেজ স্পিড কত? তো আমরা জানি অ্যাভারেজ স্পিড যদি বের করতে হয়, গড় গতিবেগ, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই টোটাল কত টাইম লাগলো, এটাই হচ্ছে গল্প। তো প্রথম ক্ষেত্রে দেখো 2 ঘন্টা 35 স্পিডে ছুটলো, মানে 35 দুনা 70 কিলোমিটার গেল। তারপরে 3.5 ঘন্টা গেল 60 স্পিডে, মানে 60 3 180, আর ওদিকে হলো 30, তার মানে 210 কিলোমিটার গেল। তারপরে 2.5 ঘন্টা গেল 70 স্পিডে, তাহলে কত হবে, 70 দুনা 140, আর হচ্ছে ওদিকে 35, 175। এইটার ডিস্টেন্স টোটাল গেল, আর টোটাল টাইম লাগলো কত, 2 ঘন্টা 3.5 2.5, 3 2 5, 2 7 1 8 ঘন্টা, এইটা হবে উত্তর। তাহলে এখানে দেখো 210 আর 70 মানে কত হলো, 280, 380 আর 455 ডিভাইডেড বাই 8। তো 8 দিয়ে যদি ভাগ দিই তাহলে 8 8 8 6 48 হয়ে যায়, বাট 8 5 কত হয়, 40 হয়, 55 হবে, 8 7 করলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 6 তো 56.87 নিয়ার অ্যাবাউট আমাদের এখান থেকে অ্যান্সার আসছে। এ রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ অ্যাপেল, অ্যাপেলের দাম 20% কমে গেল, 20% মানে কি স্যার 1/5, দামটা 5 থেকে কমে 4 হয়ে গেল। এর ফলে একজন যে বায়ার সে কি করছে, 1 ডজন বেশি পাচ্ছে 50 টাকায়। দেখো খরচা সেমই করছে, আগেও 50 এখনো 50 টাকা, তাহলে ব্যবহারটা হবে ওর 4 থেকে 5, অর্থাৎ ও আগের থেকে একটু বেশি আপেল পাবে। কত, 1 আপেল, যেটা বলা হয়েছে 1 ডজন, তার মানে 1 মানি হচ্ছে 1 ডজন মানে 12টা আপেল। 1 মানে যদি 12টা আপেল হয়, আমাকে বের করতে বলেছে রিডিউস প্রাইস, মানে বর্তমানে দাম কত 8 ডজনের, তার মানে 1 মান 12 হলে 5 মান 60, ঠিক আছে। বা বলতে পারো 1 মানে 1 ডজন, তাহলে 5 মানে 5 ডজন, তার মানে বর্তমানে ও 5 ডজন পায় কত টাকাতে, 50 টাকাতে। তাহলে 5 ডজনের দাম যদি 50 টাকা হয়, তাহলে 1 ডজনের দাম কত, 10 টাকা, 10 টাকা প্রতি ডজন এখন হচ্ছে সেটার দাম। হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু এত, এটাতে কত ছোট ক্ষুদ্রতম সংখ্যা অ্যাড করব যাতে এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যায়, পূর্ণবর্গ সংখ্যা হয়। দেখো 15,370 আছে, ঠিক আছে। আমি নর্মাল যদি এরকম করে দেখি, 1 1 এ 1, এবার 53 নামবে, 1-এর ডবল বসবে 2, এবার আমি এখানে যেটা বসাবো এখানে তাই, যদি 3 বসাই তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 2 বসাতে হবে, 22 দুনা 44, 9 আসলো। এবার দেখো এখানে আছে 70, যদি আমি 70কেই নামাই, আর 12-র ডবল আমি এখানে বসাবো 24, এখানে যেটা বসাবো এখানে সেটাই বসাতে হবে। যদি আমি 4 বসাই তাহলে দেখো বেশি 4 যদি বসাতাম, মানে আমি 244 করি আর ওখানে 4 বসাই, তাহলে কত হবে, 4 4 16, 6 থাকলো 1, 4 4 16, আর 1 17, হাতে থাকলো 1, 4 2 976। অর্থাৎ যদি এখানে 70 না থেকে এখানে যদি 76 থাকতো, তাহলে আমি এখানে 4 বসিয়ে দিয়ে এখানে 4 বসিয়ে দিয়ে আমি 976 মিলিয়ে দিতে পারতাম, তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। অর্থাৎ এখানে লাস্টে কত থাকবে, 6 থাকবে।
এই জিনিসটা যে দেওয়া হয়েছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করতে করতে 10 স্কোয়ার, এটার মান 385 হলে 2 স্কোয়ার 4 স্কোয়ার করতে করতে 20 স্কোয়ার কি হবে? খুবই সিম্পল, প্রত্যেকটা থেকে আমি 2 স্কোয়ার কমন নিই, তাহলে আমার এখানে 1 স্কোয়ার পড়ে থাকবে, এখানে 2 স্কোয়ার ডট ডট ডট, এটা 10 স্কোয়ার হয়ে যাবে। 2 স্কোয়ার হচ্ছে 4 আর এই গোটাটার মান হচ্ছে 385। সো 4 5 20 হাতে থাকলো 2, 4 32, 2 34, 3, 4 3 12 আর 3 15, 1540। যদি x ইস টু ওয়াই 2:1 হয় তাহলে এইটা ইস টু এটা কত? জাস্ট ভ্যালু পুট করে দাও, x এর মান 2 পুট করে দাও, 2 এর স্কোয়ার 4, y এর মান 1 পুট করে দাও, 1 এর স্কোয়ার 1, 4 প্লাস 1 3/5, তার মানে 3:5। কত লিটার ওয়াটার অ্যাড করব 12 লিটার দুধে, যার দাম হচ্ছে 10 টাকা প্রতি লিটার, যাতে সেটাকে সো দ্যাট ইট ক্যান বি সোল্ড অ্যাট 8 পার লিটার। তো আমি এখানে মিল্ক আর ওয়াটার নিয়ে খেলা করছি। কতটা মিক্সড 12 লিটার অফ মিল্ক, কত মিল্ক আছে? 12 লিটারের মিল্ক আছে। আমি এতে কত লিটারের ওয়াটার অ্যাড করব বের করতে বলেছে, যাতে পরে কি আমি কস্টিং মিল্কের দাম হচ্ছে 10 টাকা প্রতি লিটার করে, আর বিক্রি করতে পারবো এটাকে 8 টাকা প্রতি লিটার করে। জলের দাম 0 টাকা প্রতি লিটার, ট্যাপ থেকে নিয়ে ভরে দিচ্ছ রাস্তার থেকে। সো জাস্ট মিক্সচার অ্যালিগেশন অ্যাপ্লাই করো, 10-এর থেকে 8 বাদ দাও 2 হবে, 8 থেকে 0 বাদ দাও 8 হবে। তার মানে এটা 2:8 রেশিওতে বা কাটাকাটি করলে 4:1 রেশিওতে থাকা চাই। এবার 4-এর মান যদি হয় 12, তাহলে 1-এর মান কত হবে? এখান থেকে হবে 3, 4 3 12, 3 1 3 3, তার মানে 3 লিটার তোমাকে ওয়াটার অ্যাড করতে হবে। এভ্যালুয়েট দ্য এক্সপ্রেশন, এটার মান বের করতে হবে 4.35 ইন্টু 4.35 মাইনাস 1.65 ইন্টু 1.65 বাই এটা। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে আমার দুটো জিনিস গুণ আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একবার এ প্লাস বি হয়, একবার এ মাইনাস বি হয়। যখন আমি একবার এটাকে এ প্লাস বি করবো, তাহলে 4 আর 1 5 হবে, আর 0.65 আর এটা যোগ করলে 1 হচ্ছে, মানে 6 হয়ে গেল। যখন আমি বিয়োগ করবো এটার থেকে এটাকে, তো কত হবে? 5-এর পরে 5 0, আর 6-এর পরে 7 13, ওখান থেকে 1 আসলো, 1 আর 2 2.7, আর নিচে আমার 2.7 ছিল, এটা কাটা চলে গেল। উত্তর আমি কত পেলাম? আমি পাবো 6। তো এটার কারেক্ট অ্যান্সার আমাদের হবে 6। এগুলো উত্তর গন্ডগোল। আচ্ছা, এ বি সি একটা বিজনেস ব্যবসা স্টার্ট করে, পার্টনারশিপ বিজনেস স্টার্ট করে, তাদের ক্যাপিটালকে ইনভেস্ট করে হাফ 1/3 আর 1/5 অনুপাতে। তাহলে এ বি আর সি ছিল কোন রেশিওতে? হাফ 1/3 আর 1/5। তা আমি না এটাকে তো এরকম রাখবো না, আমি এটাকে র্যাশনালাইজ করবো। আমি 5 3 15 2 30 দিয়ে সব কটাকে গুণ করি, এটাকেও এটাকেও এটাকেও। তো এটা হয়ে যাবে 2 15 30, 3 10 30 আর 5 6 30। ঠিক আছে, আফটার 5 মান্থস, 5 মাস পরে এ তার ক্যাপিটালের 1/3 অংশ উইথড্র করে নেয়। তাহলে এর ক্যাপিটালটা 5 মাস অবধি খাটে, তারপরে 15-র 1/3 মানে 5 তুলে নেয়, তাহলে বাকি থাকলো 10, সেইটা বাকি সময় অবধি খাটলো। বাকি সময় মানে আর 7 মাস আছে, 7 5 12, কিন্তু এদের ক্যাপিটালগুলো 12 মাস করেই খেটেছে। এটাকে আমি যদি ঠিকঠাক করি তাহলে কত হয় দেখো, 15 5 75 আর 10 7 70, মানে 145। এটা হলো 12 10 120, এটা হলো 12 6 72। ঠিক আছে, তো এই জিনিসটা দাঁড়াচ্ছে, কাটবে কিছু দিয়ে মনে হচ্ছে না এই মুহূর্তে, আমরা পরে চেক করে দেখছি কি দাঁড়ায়। এবার আমাকে বলছে যে টোটাল প্রফিট, আচ্ছা এই তিনটাকে যদি যোগ করা যায় কত হবে? 5 আর 2 7 হলো, 12 আর 14 আর 12তে হয়ে গেল 26, 4 30, 3 33। এইটাই ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল প্রফিট, মানে 6740। এটার ভ্যালু যদি এত হয় তাহলে এর প্রফিট কত, অর্থাৎ 145 ইউনিটের মান কত? এটা দেখো 337 2-এ কাটা যাবে, এটা 20-তে, তাহলে 145 2-এ মানে 290, মানে 2900 টাকা। ঠিক আছে, তো এটা হয়ে যাবে অ্যান্সার। অ্যাজ এ রেজাল্ট অফ রং পজিশন অফ নাম্বার অফ এ স্টুডেন্ট ইন এক্সামিনেশন, কোনো একটা পরীক্ষায় একজন স্টুডেন্টের নাম্বার 83 ইনস্টিড অফ 63 জায়গায় ভুল করে 83 নিয়ে নেওয়া হয়েছে। এর ফলে প্রত্যেকটা ছাত্রের যে গড় নাম্বার হাফ করে বেড়ে গেছে। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার? দেখো, ভুল করে তুমি 63 জায়গায় 83 মানে 20 বেশি নিয়ে ফেলেছো। এই 20 নাম্বারটাই সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, কিন্তু হাফ হাফ করে, এটা মাথায় রাখতে হবে। 20 নাম্বারটাই সবার মধ্যে হাফ হাফ করে ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে হাফ হাফ করে যদি 20-কে ডিস্ট্রিবিউট করো, তাহলে কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে? 40 জনের মধ্যে না? তো এটাকে হাফ দিয়ে ভাগ করো, তাহলে উল্টে গিয়ে আলটিমেটলি যেটা আসবে 40। ঠিক আছে, তো 40 হয়ে যাবে উত্তর। একজন মানুষ স্পেন্ডস ইন 4 মান্থস হোয়াট হি আর্নস ইন 3 মান্থস, মানে তার 4 মাসের খরচ
3 মাসের আয়ের বরাবর, তার মানে আমি বলতে পারি ইনকাম বাই এক্সপেন্ডিচার, ইনকামের নিচে এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু 4/3। 4 মাসের মানে এরকম উল্টে যাবে তখন, ঠিক আছে। তার সেভিংস কত হলো, তাহলে সেভিংস হয়ে গেল কি 4 টাকা আয়, 3 টাকা ব্যয়, 1 টাকার সেভিংস, সেটাই আমাকে দেওয়া আছে 45,000 টাকা অ্যানুয়াল সেভিংস। আচ্ছা অ্যানুয়াল সেভিংস বলেছে, এটা তো আমাদের মান্থলি ব্যাপার আসলে, এটা মান্থলি, তাহলে 1 মাসের সেভিংস হচ্ছে 1, তাহলে 12 মাসের সেভিংস হচ্ছে 12, ঠিক আছে। তো 12র ভ্যালু হচ্ছে এটা, তো 12র ভ্যালু যদি আমার 45,000 হয়, তাহলে আমাকে বের করতে বলেছে ওর মান্থলি ইনকাম কত, অর্থাৎ 4-এর মান কত। তো 4 3-এ 12 আর 3 15-তে 45, তাহলে মান্থলি ইনকাম কিন্তু আসবে 15,000 টাকা। তো এই কোশ্চেন ছিল 25টা কোশ্চেন যেটা আমি করালাম তোমাদের, এটা 2018-র মিসসেলেনিয়াস এক্সামের কোশ্চেন্স। এরপরে আরও এক্সামস হয়েছিল প্রিভিয়াস ইয়ার, সবগুলোই করে দেবো এবং লাস্টে সবগুলোকে কম্পাইল করে একটা সেট প্রোভাইড করে দেবো। মিসসেলেনিয়াস যেহেতু সামনে আছে ওটা, তারপরে হয়ে গেলে WBCS রিলেটেড বা অন্যান্য যে সকল পরীক্ষাগুলো আসবে সেগুলোরও আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমাদেরকে করিয়ে দেবো। যেটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের সলিউশন লাগবে কমেন্ট করে বলো যে এই পরীক্ষাগুলো তোমরা দিচ্ছ। ম্যাক্সিমাম যেটা কমেন্ট পড়বে এবং যে কমেন্টে ম্যাক্সিমাম লাইক থাকবে সেটার উপরে আমি ভিডিও বানাবো। যদি পুরোপুরি ম্যাথসটা শিখতে চাও বা পুরোপুরি রিজনিংটা আয়ত্তে আনতে চাও, তাহলে স্মার্ট ম্যাথসের অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, যেখানে কিছু প্রিমিয়াম কোর্সেস রয়েছে, ফুল রেকর্ডেড কোর্সেস রয়েছে রিজনিং এবং ম্যাথসের, উইথ রিজনেবল প্রাইস অ্যান্ড অনেক দিনের মানে ভ্যালিডিটির সাথে। তাহলে তোমরা স্মার্ট ম্যাথস অ্যাপ চেক আউট করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এই ভিডিওতে এইটুকু, খুব শীঘ্রই দেখা হবে অন্য ভিডিওতে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।